আপনারা আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে জানতে চেয়েছেন, যে এটা আইন শৃঙ্খলা বিষয়ে আমরা যে একটা আমরা সংশ্লিষ্টদের নিয়ে আলোচনা করেছি, এখানে একটা মতবিনিময় সভা হয়েছে। সে সভায় আমরা বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকে যে যার জায়গাটা তৈরি করবেন, এবং আমরা এই মাসের শেষের দিকে লাস্ট উইক আমরা আরেকটা মিটিং করব, যে ওই অগ্রগতিগুলো কি হলো সেটার স্টক টেকিংয়ের জন্য, এবং সেইভাবে আমরা আগাচ্ছি। মতবিনিময় বা সংলাপের ব্যাপারে জানতে চেয়েছিলেন আপনারা। সংলাপ আমি আপনাদেরকে অতীতেও বলেছিলাম যে আচরণবিধিটার জন্য আমরা অপেক্ষা করছি। আচরণবিধিটা যেহেতু পেয়েছি, আমরা আগামী পরশুদিন থেকে এটা সংলাপটা শুরু করার ইচ্ছা আছে আমাদের। এখন সেই বিষয়টা নিয়ে এখন কাজ করা শুরু করব। কাদেরকে ডাকবো এখনো পর্যন্ত এটা ঠিক করিনি। এটা আলোচনা করে আমরা এটার ব্যাপারে সিদ্ধান্ত নিব। একটা জনসভায় এটা করা যাবে না। একজন প্রার্থী যদি 3টা জনসভা করেন, তাহলে 3বার এটা তিনটা করে, মানে একবারে একটা কনস্টিটিউয়েন্সি একটা বৈঠকে বা জনসভায় 3টার বেশি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা যাবে না, এটাই বলা হচ্ছে। কিন্তু তিনি যদি একাধিক জনসভা করেন, একটার পর একটা, তিনটা করে করবেন, সেখানে তো বাধা নেই। এটা আমি সংখ্যাগত হিসাবটা বলতে পারবো না, তবে আমার ধারণা অ্যারাউন্ড 30টা। আমি সংখ্যাটা আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। অ্যারাউন্ড 30টা বা বেশি হতে পারে, কেন প্রত্যেক দিনে গতকালকেও 2টা নোটিশ পেয়েছি। এটা আমি আপনাকে তাৎক্ষণিকভাবে বলতে পারছি না। প্রভাব পড়বে কিনা, পড়তে পারে, কারণ সীমানার ব্যাপারটা যদি হয় তাহলে প্রাসঙ্গিকভাবে যে এটা নির্ভর করছে কমিশন সীমানা নির্ধারণের যে কি বলে আদালতের আদেশ, সেটা কিভাবে পর্যালোচনা করবেন বা তার পরবর্তী পদক্ষেপটা কিভাবে নেবেন, সেটার উপরে নির্ভর করছে। তবে সে পর্যন্ত একটু অপেক্ষা করি, কেন আজকেরটাও যেমন আমি বাগেরহাটেরটা কথা বললাম, তো যে আমরা সার্টিফাইড কপি না পাওয়া পর্যন্ত তো এই ব্যাপারে কমিশন সিদ্ধান্ত, কেন ওনাদেরও তো অবজারভেশনগুলো বুঝতে হবে, কি অবজারভেশনের বেসিসে এটা দেওয়া হচ্ছে, সেই অবজারভেশনটুকু অন্তত আমাদের জানার পরেই আর কি সিদ্ধান্ত নেওয়া হবে।